দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, অবশেষে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ পর্যায়ে এবং এই মুহূর্তে পুরো দেশব্যাপী ফলাফল গণনা চলছে এবং এই ফলাফল গণনার মধ্যে ইতিমধ্যে বেশ কয়েকটি সেন্টারে সিলেটে ফল প্রকাশ করা হয়েছে এবং যে ফল প্রকাশগুলো আমরা স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সরাসরি জানিয়ে দিব, দেখানোর চেষ্টা করব। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সিলেট 1 আসনে মোট প্রাপ্ত ভোট কেন্দ্র 15টি এবং এই 15টি ভোট কেন্দ্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যথাযথভাবে 6,495 ভোট পেয়েছে ধানের শীষ এবং অপর প্রান্তে দেখতে পাচ্ছি 6,132টি ভোট পেয়েছেন দাঁড়িপাল্লার যে প্রার্থী রয়েছে মাওলানা হাবিবুর রহমান এবং ধানের শীষের ক্যান্ডিডেট খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি পেয়েছেন 6,495 ভোট। অর্থাৎ এখন পর্যন্ত প্রায় 300-এর উপর ভোটে এগিয়ে আছে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। এবং আমরা যদি জানিয়ে রাখি, সিলেট 5 আসনে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে চমক দেখাচ্ছেন দেয়ালগলির প্রতীকের প্রার্থী আবুল হাসান। তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি জোটের যে প্রার্থী রয়েছেন বাংলাদেশ জমিয়তের উলামায়ের যিনি আমির রয়েছেন উবাইদুল্লাহ ফারুক, তিনি কিন্তু আসলে সিলেট 5 আসনে দেয়ালগড়ি অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোট মনোনীত প্রার্থী যিনি রয়েছেন আবুল হাসান, তার তুলনায় পিছিয়ে রয়েছেন। এবং সিলেট 4 আসনের যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, মোট প্রাপ্ত ভোট কেন্দ্র 1 এবং সেখানে দেখতে পাচ্ছি 592 ভোট পেয়েছে ধানের শীষ এবং 197 ভোট পেয়েছে দাঁড়িপাল্লা। অর্থাৎ সিলেট 4 আসনে এখন পর্যন্ত একটি সেন্টারের প্রাপ্ত ভোটে আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িপাল্লা দুঃখিত ধানের শীষের প্রার্থী যিনি রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন। অর্থাৎ সিলেট 4 আসনে আপনারা জানেন যে এবার মোকাবেলা করছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং তিনি এবার সিলেট 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী, তিনি ধানের শীষ প্রতীকে মোকাবেলা করছেন। দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী জয়নাল আবেদিন, তিনিও কিন্তু জয়ন্তা উপজেলার তিনি কিন্তু আমরা যতটা জানি তিনি কিন্তু সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। অর্থাৎ দুজনই কিন্তু অভিজ্ঞ পার্সন, একজন মেয়র ছিলেন, একজন চেয়ারম্যান ছিলেন। এই দুজন অভিজ্ঞ প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি কন্টেস্ট হচ্ছে। এবং আমরা যদি জানিয়ে রাখি, সিলেট 6 আসনের প্রাপ্ত ভোট কেন্দ্র 15, দুঃখিত আমি 1 বলেছিলাম। সিলেট 6 আসনের যে ভোটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি, 6,495 ভোট পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং 6,132 ভোট পেয়েছেন দাঁড়িপাল্লা। অর্থাৎ এই আসনটিতে অনেকটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমরা দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত আসলে জয়ের হাসি আসলে কে হাসে সেটি আসলে বলা মুশকিল। এবং সিলেট 5 আসনের যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি, সেখানে মোট ভোট পেয়েছেন যিনি, আমরা যদি জানিয়ে রাখি যে খেজুর গাছ প্রতীকের প্রার্থী 868 ভোট পেয়েছেন এবং 11 দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান, তিনি আসলে 2100 ভোট পেয়েছেন, 2100 উপর ভোট পেয়েছেন। এবং আবারও আমরা দেখানোর চেষ্টা করছি সিলেট 4 আসনের মোট প্রাপ্ত ভোট কেন্দ্র 1, সেখানে 592 ভোট পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জয়নাল আবেদিন, তিনি পেয়েছেন 197টি ভোট। অর্থাৎ অনেক ভোটের ব্যবধানে একটি সেন্টারে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রতীকের প্রার্থী। সিলেট 1 আসন প্রাপ্ত 5টি কেন্দ্রের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে 2,492 ভোট পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং 1,664 ভোট পেয়েছেন দাঁড়িপাল্লা। অর্থাৎ এই আসনটিতেও কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষ। এবং আজ সকাল 7:30 থেকে সারা দেশব্যাপী মধ্য দিয়ে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনে দীর্ঘদিন পর আসলে ভোটাররা স্বস্তিতে ভোট প্রদানের জন্য আমরা দেখতে পেয়েছি যে ভোট কেন্দ্রে যায় এবং অনেকে ভোরবেলায় গিয়ে সিরিয়াল বেঁধেছেন। কোনো কেন্দ্রে দেখা যায় যে কেন্দ্র খোলার আগেই
ভোটাররা সারিবদ্ধভাবে গিয়ে দাঁড়িয়েছিলেন সেই ভোট কেন্দ্রে। এবং যদিও ভোটের কাস্ট আমরা শুনতে পেয়েছি যে অনেকটাই কম ছিল, যেখানে জেলা প্রশাসক জানিয়েছিলেন যে ভোটের কাস্ট কম হচ্ছে, তবে সেটি বিকেলের দিক দিয়ে আরো বাড়বে। সিলেটে প্রায় 50%, অর্থাৎ 47 থেকে 50%-এর মতো ভোট কাস্ট হয়েছে যতদূর জানতে পারছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিলেটে 6 আসনে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমরা দেখতে পাচ্ছি, যেখানে আসলে ধানের শীষ 6,495 এবং দাঁড়িপাল্লা 6,132 ভোট পেয়েছেন। এবং এই আসনটিতে ধানের শীষ এগিয়ে রয়েছে। এবং সিলেট 6 আসনের যে সংখ্যাটি আমরা জানাচ্ছি, এবং সিলেট 1 আসনে আমরা দেখতে পেয়েছি যে সিলেটের আম্বরখানা সরকারি কলোনি যে স্কুলটি রয়েছে এই আসনটিতে কখনোই আসলে ধানের শীষ ব্যতীত অন্য কোনো প্রার্থীকে স্বাধীনতার পর থেকে আসলে অনেকে শুনেনি। এখানকার স্থানীয় বাসিন্দারা বলেছেন এবারই প্রথম সিলেটের আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট সেন্টারটি রয়েছে সেই সেন্টারে দাঁড়িপাল্লা প্রতীকের দর্শক এবার নির্বাচন নিরপেক্ষ অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে আসলে সরকার যথাযথভাবে চেষ্টা করছে। এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব চোখে পড়ার মতো ছিল। এবং আজকে প্রতিটি কেন্দ্রে যেখানেই আসলে কোন ধরনের বিশৃঙ্খলা বা গ্যাদারিং এর তথ্য পেয়েছে সাথে সাথে ছুটে গিয়েছেন। এবং আমরা যদি জানিয়ে রাখি যে সিলেট 5 আসন মোট প্রাপ্ত ভোট কেন্দ্র 5টির মধ্যে খেজুরগাছ 168, 2154 ভোট পেয়েছেন দেয়ালঘড়ি, এবং 1333 ভোট পেয়েছে। তথ্যটি আসলে আমরা সরাসরি আপনাদেরকে প্রবাস বাংলার পর্দায় স্ক্রিনে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত আছেন প্রত্যেককে আহ্বান করবো লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং জানাবেন আপনারা এই মুহূর্তে যেখান থেকে যুক্ত আছেন আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। পাশাপাশি এবারের নির্বাচনকে নিয়ে আপনাদের আসলে কেমন প্রত্যাশা ছিল এবং প্রত্যাশা অনুযায়ী নির্বাচন আসলে সরকার উপহার দিতে পেরেছে কিনা সেই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। সিলেট সকাল থেকে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নির্বাচন শুরু হয়। সিলেটের বেশ কয়েকটি সেন্টার আসলে আমরা সকাল থেকে পরিদর্শন করেছি এবং সেই সেন্টারগুলো পরিদর্শন করে আসলে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের গ্যাদারিং আসলে আমরা দৃষ্টিতে পড়িনি। আমরা উভয় দলের প্রার্থীদের বা সমর্থকদের সাথে কথা বলেছি, তারা আসলে তেমন বড় ধরনের কোনো অনিয়ম বা কেউ বলেননি। সিলেটের সুন্দর সুশৃঙ্খল ভাবেই আসলে প্রতিটি সেন্টারে ভোট গ্রহণ হয়েছে এবং এরপর বিকেল 4টার পর যখন আসলে ভোট গণনা শেষ হয় তখন থেকে আসলে ভোট গণনা শুরু হয় এবং সেই ভোট গণনার পর কাঙ্ক্ষিত যে ফলাফল রয়েছে সিলেটে 1 আসনে মোট প্রাপ্ত কেন্দ্র 10, 6,858 ভোট পেয়েছেন ধানের শীষ এবং 4,955 ভোট পেয়েছেন দাঁড়িপাল্লা। অর্থাৎ সিলেট 1 আসনে সেন্টারের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে দর্শক। এবং আসলে শেষ অবধি আসলে এই লড়াই কোথায় গিয়ে কোন সেন্টারে হয়তো একটি দল অনেক ব্যবধানে পিছিয়ে থাকবে, কোন সেন্টারে হয়তো হাড্ডাহাড্ডি কন্টেস্ট করবে এবং সব মিলিয়ে সর্বশেষ প্রতিটি সেন্টার একত্রিত করে যে ফলাফলটি হবে অর্থাৎ টোটাল ফলাফলের মধ্য দিয়ে কে হবেন আগামী দিনের সিলেটের এমপি, সেটি সিলেট 1 আসনের এমপি এবং কান্ডারি, সেটি আপনারা অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা যে জায়গা থেকে দেখছেন আপনারা এলাকার পরিস্থিতি কি এবং আপনার এলাকার প্রার্থীদের মধ্যে কে এগিয়ে আছে সেই আপডেটগুলো আমাদের মধ্যে আপনারা জানাবেন এবং আমরা প্রতিটি আপডেট আপনাদের মাঝে তুলে ধরবো এবং জানানোর চেষ্টা করবো। সিলেট 1 আসনের মোট প্রাপ্ত ভোট কেন্দ্র 10টি এবং সেই 10টি ভোট কেন্দ্রের ফলাফল হাতে এসে পৌঁছেছে, যেটি আপনারা স্ক্রিনে দেখছেন। 6,858টা ভোট পেয়েছেন ধানের শীষের প্রার্থী এবং 4,955 ভোট পেয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী। অর্থাৎ সিলেট 1 আসনে এখন অব্দি 10টি সেন্টারের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি এগিয়ে রয়েছেন এবং সিলেট 6-এ একটি লড়াইয়ের আভাস আমরা পাচ্ছি। সেখানে হাড্ডাহাড্ডি কন্টেস্টের
আমরা আভাস পাচ্ছি, সেখানে প্রায় 300-এর উপর ভোটে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী। এবং সিলেট 4 আসনে মাত্র একটা জানতে পেরেছি, এবং সেই একটি সেন্টারে আমরা দেখতে পাচ্ছি ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। দর্শক, আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেককে আহ্বান করবো আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং জানাবেন আপনার এলাকার সর্বশেষ ভোটের আপডেট কেমন হচ্ছে, এবং এবার নির্বাচনটাই আপনার প্রত্যাশা অনুযায়ী হয়েছে কিনা সে বিষয়ে আমাদের প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সিলেট 6 আসনে ভোট প্রাপ্ত, ভোট কেন্দ্র 15, সেখানে 6,495 ভোট পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, এবং সিলেট 6 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন সেলিমউদ্দিন, তিনি আসলে ভোট পেয়েছেন 4,955। অর্থাৎ এই সেন্টারটিতে আসলে ঘিরে সিলেটের জামাত নেতাদের অনেক বেশি আশা ছিল। এই সেন্টারটিতে জামাত অনেকে ধরেই দিয়েছিলেন সিলেট 6 আসনে দাঁড়িপাল্লা নিশ্চিন্তে পাশ করবে। ঐক্যবদ্ধ বিএনপি যখন একত্রিত হয় ঠিক তখনই আসলে মোডটা একটু চেঞ্জ হয়ে যায়, এবং যেটির ফলাফল আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতেই পাচ্ছি। এবং সিলেট 5 আসন মোট প্রাপ্ত ভোট কেন্দ্র 5টি, সেখানে 868 ভোট পেয়েছেন জোটের প্রার্থী জমিয়ত উলামায়ের আমির ওবায়দুল্লাহ ফারুকী। এছাড়া সিলেট 5 আসনের যিনি আসলে জোটের প্রার্থী রয়েছেন খেলাফত মজলিসের এবং 11 দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান, তিনি 2,158 ভোট পেয়েছেন এবং তিনি এগিয়ে রয়েছেন। এবং চাকসু মামুন, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোকাবেলা করছেন, তিনি আসলে সবচাইতে বেশি পিছিয়ে রয়েছেন। এবং মোট সিলেট 6 আসন আসলে আমরা এখন অব্দি দেখতে পাচ্ছি যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত 15টি সেন্টারের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী তিনি এগিয়ে রয়েছেন, এবং দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী সেলিমউদ্দিন তিনি খুব একটা পিছিয়ে নেই আমরা যতদূর আসলে দেখতে পাচ্ছি। এবং অন্যান্য সেন্টারের ফলাফলগুলো যখন একত্রিত হবে তখন হয়তো কম বেশ করে আসলে বোঝা যাবে এই সেন্টারগুলোতে আসলে কারা বিজয়ী হবে। তবে আমরা যদি জানিয়ে রাখি যে সিলেট 1 আসনে মোট ভোট প্রাপ্ত, অর্থাৎ এখন পর্যন্ত ফল প্রকাশ হওয়া 10টি সেন্টারের মধ্যে 6,858টি ভোট পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। অপর প্রান্তে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, তিনি পেয়েছেন 4,955 ভোট। অর্থাৎ এখানেও কিন্তু ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির কিন্তু এগিয়ে রয়েছেন। দর্শক, আপনারা অবশ্যই যারা যুক্ত আছেন আমাদের সাথে প্রত্যেককে আহ্বান করবেন লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং জানাবেন আপনারা আপনার পছন্দের প্রার্থী আসলে যিনি রয়েছেন আসলে তার অবস্থা কেমন সেই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। ফ্যানটা দর্শক যে যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেকে আসলে লাইভটি শেয়ার করবেন। একটি দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেটের 1 আসনের এবং সিলেট 1 আসন সহ সিলেটের যে আসনগুলোর ফলাফল আমাদের কাছে এসে পৌঁছেছে, অর্থাৎ আমরা স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট 6 আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আভাস কিন্তু আসলে ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, যেখানে মোট প্রাপ্ত ভোট কেন্দ্র 15টি ফলাফল প্রকাশ হয়েছে এবং সেখানে 6,495 ভোট পেয়েছেন ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, এবং সিলেট 6 আসনের দাঁড়িপাল্লা প্রতীকের তিনি আসলে ভোট পেয়েছেন 6,132টি। অর্থাৎ এই আসনটিতে আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষের প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, এবং এই আসনটিতে অন্তত হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আভাস পাওয়া যাচ্ছে। এবং মোট আর চমক হিসাবে আসলে যে আসনটিকে ইতিমধ্যে মানুষ দেখছেন সেটি হচ্ছে সিলেট 5 আসন, যেখানে মোট প্রাপ্ত ভোট কেন্দ্র 5টি, এবং সেই 5টি ভোট কেন্দ্রে মধ্যে যে জমিয়ত উলামায়ে বাংলাদেশের আমির ওবায়দুল্লাহ ফারুকী, যিনি আসলে বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি জোটের প্রার্থী, তিনি আসলে ভোট পেয়েছেন 868 ভোট। এবং দেয়ালগড়ি প্রতীকের অর্থাৎ 11 দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান, তিনি পেয়েছেন
58 ভোট, অর্থাৎ অনেক ভোটের ব্যবধানে তিনি এগিয়ে, এবং 1300-এর উপর ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী চাকসু মামুন। এবং সিলেটে 1 আসনের মোট 10টি কেন্দ্রের ফলাফল 6858 ভোট পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী, এবং 4955 ভোট পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী। অর্থাৎ এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে রয়েছে। দর্শক, আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই জানাবেন এবারের নির্বাচনকে ঘিরে আপনার প্রত্যাশা, এবং এই নির্বাচনটিকে আপনারা কিভাবে দেখছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আসলে হয়েছে কিনা সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। এখন যদিও সিলেটে কোনো প্রার্থী এখন অব্দি জানায়নি আসলে কিন্তু বিশৃঙ্খলার কথা। ওইতে দর্শক, যারা যেখান থেকে যুক্ত আছেন আপনারা লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সবসময় চেষ্টা করি আসলে গুরুত্বপূর্ণ আপডেট গুলো আপনাদের মাঝে তুলে ধরা, সেটি ফ্যান। এবং সিলেট 1 আসনে এখন পর্যন্ত 10টি কেন্দ্রের ফলাফলে এখন পর্যন্ত আসলে ধানের শীষ প্রতীকের প্রার্থী